আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম পারা, সূরা মায়েদা। হে বিশ্বাসীগণ, তোমাদের হাত ও বর্ষা দ্বারা যা শিকার করা যায় সে বিষয়ে আল্লাহ তোমাদের এহরামের সময় পরীক্ষা করবেন, যাতে আল্লাহ অবহিত হন কে তাকে না দেখেও ভয় করে। সুতরাং এরপর কেউ সীমালঙ্ঘন করলে তার জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে। এই বিশ্বাসীগণ, এহরামে থাকাকালে তোমরা শিকার জন্তু বধ করো না। তোমাদের মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে তা বধ করলে যা বধ করল তার বিনিময় ইচ্ছা অনুরূপ গৃহপালিত জন্তু, যার মীমাংসা করবে তোমাদের মধ্যে দুজন ন্যায়বান লোক। কাবাতে প্রেরিতব্য কোরবানি রূপে অথবা তার বিনিময় হবে দারিদ্র্যকে অন্নদান করা কিংবা সমপরিমাণ রোজা পালন করা, যাতে সে আপন কৃতকর্মের ফল ভোগ করে। যা গত হয়েছে আল্লাহ তা ক্ষমা করেছেন, আর কেউ তা পুনরায় করলে আল্লাহ তাকে শাস্তি দেবেন, এবং আল্লাহ পরাক্রমশালী শাস্তিদাতা। তোমাদের প্রতি সমুদ্রের শিকার ও তার ভক্ষণ বৈধ করা হয়েছে, তোমাদেরও পর্যটকদের ভোগের জন্য, এবং তোমরা যতক্ষণ এহরামে থাকবে ততক্ষণ স্থলে শিকার তোমাদের জন্য অবৈধ। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার নিকট তোমাদের একত্র করা হবে। আল্লাহ পবিত্র কাবা গৃহ পবিত্র মাস কোরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মাল্য পরিহিত পশুকে মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছে। এটি এই জন্য যে তোমরা যেন জানতে পারো যা কিছু আকাশে উপমণ্ডলে আছে, নিশ্চয়ই তা আল্লাহ জানেন, এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর, এবং নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। প্রচার করা ছাড়া রাসূলের অন্য কোনো কর্তব্য নেই, আর আল্লাহ তোমরা যা প্রকাশ করো ও গোপন রাখো তা জানেন। বলে, হে মুহাম্মদ, ভালো মন্দ এক নয়, যদিও প্রাচুর্য তোমাকে চমৎকৃত করবে। সুতরাং হে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিবর্গ, তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। আমিন।